হাই, তুমিও কি তোমার আইএলটিএস লিসনিং টেস্ট নিয়ে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড? প্রত্যেকদিন টেস্টের পর টেস্ট দেওয়ার পরেও স্কোর ইমপ্রুভ করছে না? দেন দিস ভিডিও ইজ ফর ইউ। ইউ আর এট দ্য রাইট প্লেস। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে স্ট্র্যাটেজিক্যালি স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নিলে তোমরা তোমাদের স্কোরটাকে বুস্ট করে 5.5 or 5 থেকে 8 or 8.5 এ নিয়ে যেতে পারবে। So without further ado, let's start the video. Hi, my name is Ivana. Welcome back to another brand new video of IELTS Pathshala. আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আইএলটিএস লিসনিং এর স্ট্র্যাটেজি গুলো শেয়ার করব। সো আইএলটিএস লিসনিং স্ট্র্যাটেজি শেয়ার করার আগে আমি তোমাদেরকে বলে রাখি আইএলটিএস এর লিসনিং এর স্ট্রাকচার নিয়ে কিছু কথা। আইএলটিএস লিসনিং এ প্রধানত 4টে পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4। এবং কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল প্রোগ্রেসিভলি ইনক্রিজ করতে থাকে। তার মানে পার্ট 1 এ তোমরা সবচেয়ে সহজ কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, দেন পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এ আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ করবে। প্রথমে আমরা আইএলটিএস লিসনিং প্রিপারেশনকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে ইনিশিয়াল ফেজ আর দেন হচ্ছে আমাদের ইন্টেন্সিভ ফেজ। তো ইনিশিয়াল ফেজে আমরা কি কি করব চলো জেনে নিই। ইনিশিয়াল ফেজে শুরুতেই তোমাদের প্রথম কাজ হচ্ছে একটা ফুল লেন্থ মক টেস্ট দেওয়া। ফুল লেন্থ মক টেস্টে প্রথমে 1 থেকে 40 একদম একটা স্ট্রেচ তোমরা পুরো এক্সামটা দেবে, দেন তোমরা আনসার মিলিয়ে দেখবে কত পাচ্ছ। এই এক্সামটা দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের কারেন্ট লেভেলটা বুঝতে পারবে এবং তোমরা বুঝতে পারবে যে কোন জায়গায় তোমরা এখন দাঁড়িয়ে আছো। হতে পারে তোমার স্কোর 4, হতে পারে 5, হতে পারে 5.5, হোয়াট এভার ইট ইজ, তোমরা তোমাদের কারেন্ট লেভেলটা অ্যাসেস করবে। সো আমরা এই ইনিশিয়াল ফেজটাকে 4টে ভাগে ভাগ করব, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এন্ড স্টেজ 4। তো স্টেজ 1 এ আমাদের যেটা কাজ হচ্ছে একটা ফুল লেন্থ মক টেস্ট দিয়ে আমাদের কারেন্ট লেভেলটা বোঝা। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পার্ট ওয়াইজ প্রিপারেশন নিতে হবে। পার্ট 1 সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, তাহলে আমরা প্রথমে পার্ট 1 এর কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। পার্ট 1 এ 1 থেকে 10 কোয়েশ্চেন আমরা প্রথম প্র্যাকটিস করব, দেন আমরা পার্ট 4 এ যাব, কারণ পার্ট 1 এবং পার্ট 4 অলমোস্ট সিমিলার। ডিফিকাল্টি লেভেল একটু পার্ট 4 এ বেশি, বাট পার্ট 1 এবং পার্ট 4 এ সাধারণত গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেন থাকে, সেই জন্য আমরা সিমিলারিটি পাবো এবং কোয়েশ্চেনগুলো সলভ করা সহজ হবে। দেন আমরা পার্ট 2 এ ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেনগুলো সলভ করব, দেন পার্ট 3 এর টাইপ অফ কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। সো স্টেজ নাম্বার 1 এ আমাদেরকে যেটা করতে হবে, পার্ট 1 এ ধরো 1 থেকে 10 আমরা কোয়েশ্চেন নিলাম। প্রথমে আমরা এক স্ট্রেচে 1 থেকে 10 কোয়েশ্চেন সলভ করলাম একবারই অডিওটা শুনে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা অডিওটা আরেকবার শুনে দ্বিতীয়বার এক্সামটা দেব আনসার মেলানোর আগে। স্টেপ নাম্বার 3 হচ্ছে আমরা এবার আনসারটা মেলাবো এবং দেখবো কত স্কোর পেলাম। দেন আমাদের সামনে আমরা আমাদের আনসারটা রাখবো এবং কেমব্রিজ বইয়ের লাস্টে দেখবে তোমাদের অডিও স্ক্রিপ্ট দেওয়া থাকে, সেটা খুলবো। খুলে দুটোকে পাশাপাশি রেখে অডিওটা আবার প্লে করব। প্লে করে আমরা অডিও স্ক্রিপ্টের সাথে আমরা প্রত্যেকটা কথা মেলানোর চেষ্টা করব এবং কেন আনসারটা হলো, এই আনসারটা কেন হলো এবং কিভাবে হলো সেটা আমরা অ্যানালাইসিস করব এবং নিজের আনসারের সাথে মিলিয়ে ইভ্যালুয়েট করে দেখবো যে আমার কেন ভুল হলো বা আমি কি করলে আনসারটা ঠিক করতে পারতাম। সাধারণত আইএলটিএস স্পিকিং এ 5 ধরনের মিস্টেক হতে পারে। এক হচ্ছে খুব বেশি ফাস্ট বা খুব দ্রুত যদি অডিও গুলো হয়, সেক্ষেত্রে আমাদের অডিওটা শুনতে প্রবলেম হয়, মানে আমরা হয়তো শুনে ধরতে পারি না যে কি আনসারটা বললো। খুব ফাস্ট বলার কারণে আমরা অ্যান্সারটা কুইকলি ফাইন্ড আউট করতে পারি না। সেকেন্ড থিং হচ্ছে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, মানে আমাদের মনোযোগের অভাবে আমাদের কোনো আনসার মিস হয়ে যেতে পারে। থার্ড হচ্ছে স্পেলিং মিস্টেক, কোনো বানান ভুলের জন্য আমাদের আনসার অনেক সময় ভুল হয়। 4 নম্বর হতে পারে এস মানে সিঙ্গুলার প্লুরাল মিস্টেক হতে পারে। এবং 5 নম্বর হচ্ছে কোনো ওয়ার্ড, এমন কোনো ওয়ার্ড সেই জায়গায় বসতো যে ওয়ার্ডটা হয়তো তুমি জীবনেও কোনোদিন শোনোনি, সেটার কারণেও তোমরা তোমাদের আনসারটা ভুল করে আসতে পারো। ফাইন্ড আউট করো যে কেন মিস্টেকটা হলো, কোন ক্যাটাগরিতে মিস্টেকটা তুমি করলে যে আনসারটা হবে না সেইটার ক্ষেত্রে, এবং পাশে বড় বড় করে লাল কালি দিয়ে লিখে নেবে যে মানে বুঝতে পারিনি, বা এটা লিখে দিতে পারো মনোযোগের অভাবে এই আনসারটা আমি ঠিক করিনি, এস এর মিস্টেক হলো। এইভাবে প্রত্যেক দিন নিজের মিস্টেক জার্নাল বানাবে এবং লিসনিং এ কি কি মিস্টেক হলো সেটা লিখে রাখবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরের দিন তুমি যখন ওই রকম টাইপের আরেকটা টেস্ট দেবে, তোমার দেখবে ওই মিস্টেক গুলো রিপিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে কমে যাবে, কারণ তুমি খুব কেয়ারফুল হয়ে যাবে। তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমাকে বারবার বলতে থাকবে যে এই জন্য আমি আগের দিন ট্র্যাপে পড়ে গেছিলাম, এই ট্র্যাপে আমাকে দ্বিতীয়বার আর পড়া যাবে না। সো এইরকম ভাবে প্র্যাকটিস করলে তোমাদের লিসনিং এ ভুল ত্রুটির সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। আমরা ডেইলি যদি 2টো বা 3টে করেও কোয়েশ্চেনের মিস্টেক অ্যানালাইসিস করে বুঝতে পারি যে না আমার এই মিস্টেক গুলো হচ্ছে, আমি পরবর্তীকালে করবো না, এবং নিজেদেরকে অ্যালার্ট করে দিতে পারি, দেন আস্তে আস্তে দেখবে এক্সাম দিতে যাওয়ার আগে অবধি তোমার কোনো রকম মিস্টেকই হবে না। দেন স্টেপ নাম্বার 4 which is wrap up phase। wrap up phase এ আমরা যেটা করব সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমাদের লিসনিং টেস্টটা দেওয়া হয়ে গেল, বই খাতা গুটিয়ে ফেলো, অল ডান। এবার আমাদেরকে যেটা করতে হবে, লিসনিং এর যে অডিওটা আমরা শুনলাম, শুনে এক্সামটা দিলাম, সেটাকে আমরা প্লে করব।
কারো যদি টাইম কম থাকে বা হয়তো খুব বিজি অলরেডি স্টুডেন্ট, কোনো কিছু কোর্স পারসিউ করছো বা সার্ভিস করছো, তারা কি করবে ট্রাভেলিং টাইমটা বা ব্রেক টাইমটা কাজে লাগবে। তোমরা কি করবে শান্ত মনে বসে ওই অডিওটা বোঝার চেষ্টা করবে, ওরা কি কথোপকথন করেছে, কি মানে, কিভাবে ওরা কনভারসেশনটা কন্টিনিউ করেছে, কি কনটেক্সটে কথাবার্তা বলেছে, সমস্ত কিছু বোঝার চেষ্টা করবে। নট অনলি দ্য আনসার্স, পুরো এন্টায়ার কনভারসেশনে কি কি কথাবার্তা হয়েছে সমস্ত কিছু বোঝার চেষ্টা করবে। এই বোঝার চেষ্টা করার মধ্যে তোমার তিনটে জিনিস হবে। এক হচ্ছে তোমার লিসনিং স্কিল ইমপ্রুভ করবে, তার মানে তুমি যে একটা অডিও শুনছো, মনোযোগ দিয়ে শুনছো, বিভিন্ন অ্যাকসেন্টের সাথে তোমার পরিচিত হবে, তার সাথে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তোমার ব্রেন সাবকনসিয়াসলি ওই ওয়ার্ড গুলো অ্যাবজর্ব করবে। সেকেন্ড থিং হচ্ছে তোমার ভোকাবুলারি ইনক্রিজ করবে, ওখানে অনেক কিছু ওয়ার্ড ইউজ করবে যেগুলো তুমি হয়তো কখনোই শোনোনি, সেক্ষেত্রে তোমার ওয়ার্ড স্টকটা বাড়তে থাকবে। 3 নম্বর হচ্ছে তোমার প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করবে, যেটা গিয়ে তোমার স্পিকিং এ কাজে দেবে। সো এই তিনটে জিনিস তোমরা অডিও স্ক্রিপ্ট শোনার সময় কেয়ারফুল থাকবে এবং কনটেক্সট বোঝার চেষ্টা করবে এবং চেষ্টা করবে 100% যেন ওদের কথাগুলো তুমি বুঝতে পারো। কোনো নতুন ওয়ার্ড জানতে পারলে না গুগলে সার্চ করে মানেটা আইডেন্টিফাই করার চেষ্টা করো এবং নোট ডাউন করবে। কোনো নতুন ওয়ার্ড পেলে খাতায় নোট ডাউন করবে, দিস ইজ দ্য নিউ ওয়ার্ড আই হ্যাভ লার্ন টুডে, সো আই হ্যাভ টু মেমোরাইজ ইট। তো এইভাবে নতুন নতুন ওয়ার্ড শিখে নেবে। সো এটা হলো আমাদের ইনিশিয়াল প্রিপারেশনের গল্প। এই 4টে স্টেজে প্রত্যেকদিন প্রিপারেশন নেব এবং যখন মনে হবে আমাদের প্রত্যেকটা পার্টে, পার্ট 1 ধরলাম, তারপরে পার্ট 4 ধরলাম, পার্ট 2, দেন পার্ট 3, প্রত্যেকটা পার্টে 7, 8, 9, 10 করে আসছে, মানে আনটিল ইউ আর স্যাটিসফাইড। যখন মনে হচ্ছে তুমি তোমার স্কোর নিয়ে স্যাটিসফাইড, দেন আমরা যাব পরবর্তীকালে ইন্টেন্সিভ প্রিপারেশন ফেজে। কেউ যদি অলরেডি এক্সাম বুক করে ফেলেছো বা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এক্সামটা দিতে চলেছো, তারা ইন্টেন্সিভ ফেজে প্রিপারেশন শুরু করবে। তাদেরকেও শুরু করতে হবে প্রথমেই একটা ফুল লেন্থ মক টেস্ট দিয়ে কারেন্ট লেভেল অ্যাসেস করা, দেন তারপর থেকে কন্টিনিউয়াসলি ডেইলি একটা করে ফুল লেন্থ মক টেস্ট দেবে এবং যেভাবে আগের এক্সাম গুলো অ্যাসেস করেছিলে সেভাবেই অ্যাসেস করবে। বাট তার সাথে একটা জিনিস অ্যাডিশনালি করবে, সেটা হচ্ছে কোন টাইপ অফ কোয়েশ্চেন তোমার সবচেয়ে বেশি ডিফিকাল্ট মনে হয় সেইটা তোমরা ফাইন্ড আউট করো। যদি মনে হয় যে গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেনে তোমার প্রবলেম হচ্ছে, সেখানে বেশি ট্র্যাপে পড়ছো, দেন বেশি বেশি করে গ্যাপ ফিলিং প্র্যাকটিস করো। ওই কোয়েশ্চেন টাইপটা কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে ভিডিও দেখো বা রিসার্চ করো। দেন তোমার যদি মনে হয় এমসিকিউ এ তুমি আটকে যাচ্ছ, দেন এমসিকিউটা বেশি বেশি করে প্র্যাকটিস করো, কি কি প্রবলেম এরিয়া হচ্ছে আইডেন্টিফাই করো এবং সলভ করার চেষ্টা করো। এই ফেজে গিয়ে যদি তোমাদের মনে হয় যে এই টাইপ অফ কোয়েশ্চেন তোমার সবচেয়ে বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে, তোমরা সলভ করতে পারছো না, দেন লেট আস নো ইন দ্য কমেন্ট বক্স যে এই টাইপ অফ কোয়েশ্চেন তোমার সবচেয়ে বেশি কঠিন লাগে এবং আমরা চেষ্টা করব সেই টাইপ অফ কোয়েশ্চেন নিয়ে একটা করে ভিডিও পোস্ট করা, যাতে তোমাদের ওই পার্টিকুলার অ্যাসপেক্ট নিয়ে কোনো প্রবলেম না থাকে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। আই হোপ এইভাবে প্রিপারেশন নিলে তোমরা ইজিলি 8, 8.5 বা ইভেন 9 অ্যাচিভ করতে পারবে। সো অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যদি মনে হয় তোমাদের আরো কোনো পার্টিকুলার অ্যাসপেক্ট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। দিস ইজ ফ্রি ফর ইউ। আর যদি মনে হয় পার্সোনাল গাইডেন্সের দরকার আছে, দেন আমাদের 1-to-1 ক্লাসেস অর গ্রুপ ক্লাসেস জয়েন করতে পারো। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, যেখানে আমাদের ফ্রি ক্লাসেসের লিঙ্ক প্রোভাইড করা হয় এবং বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস শেয়ার করা হয়। সো দ্যাট ইজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। আই হোপ ইউ লাইকড ইট। বাই বাই। অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন।